এই যে ভাগবতে আমরা মালা জপ করি, মালা জপ করলে জপ, কলিযুগের জপ হলো তপস্যা। এখানে শুরু হবে রাধা কৃষ্ণ এই মেরুগিটি, এই মেরুগিটি থেকে শুরু করে এখানে আগে গুরু স্মরণ করতে হবে, যে যার গুরু স্মরণ করে তারপরে শুরু হবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ বলে ভগবানের নাম 16 নাম 32 অক্ষর একটা একটা জমা দিতে হবে। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে যার গুরু যেমন হরে কৃষ্ণ রাম বলে ছাড়া হবে। কখনো কেউ যদি শুধু কৃষ্ণ নাম জমা দেয়, আপাতত 16 নাম 32 অক্ষর, তাহলে 16 নাম 32 অক্ষর এখানে জমা পড়ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে গুটিটা এইভাবে পার হবে। কি এই পার হতে হতে এই 8 জনকে হলো অষ্টসখী নেওয়া হলো। অষ্টসখীর পর এক এক জনের 8 জন সখী, তার মানে 64 জন। তাহলে 64 জন এক এক করে আমরা 64 জন পেরিয়ে এলাম। তাহলে অষ্টসখীর 8 জন সখীর কে নিলাম, 8 জন করে 64 জন। ভগবানের 32 জন সখা, তাহলে 8 আর 64 72, 72-এর পর 32, তাহলে কত হলো 104। এরপরে রয়ে গেল 4 জন। এই 4 জন কে? এখানে আছে বিরাধুতি বিন্দাধুতি। বিন্দা মানে আমাদের ভক্তি দেবী তুলসী মহারানী, বিন্দার সখী বিরাধুতি। এরপরে হলো পূর্ণমাসী। পূর্ণমাসীকে যিনি যোগমায়া রূপে বৈষ্ণবগণ সেবা করে পূর্ণমাসী। তারপরে এখানে কে না অদ্বৈতকে না তিনি দেবাদিদেব মহাদেব, পূর্ণমাসী যোগমায়া দুর্গা মহাদেব। তাহলে যেখানে ভগবান কৃষ্ণ আছে সেখানে কিন্তু পরম ভক্ত বৈষ্ণব যিনি মহাদেব রূপে বিরাজ করছেন কলিযুগে অদ্বৈত। কি তাহলে আমরা এই গ্রন্থের এই মালার মধ্যে 108 নাম জপের মধ্যে সবাইকে পেয়ে গেলাম। অষ্টসখী থেকে 64 সখী, 32 জন সখা ও 4 জন বিরাধুতি বিন্দাধুতি পূর্ণমাসী অদ্বৈত। কি মালা জপ কেন করব? ভগবান গৌর সুন্দর কলিযুগে জপের মধ্য দিয়ে তিনি তপস্যা ঘোষণা করেছেন। নীরবতা, জপটা হলো নীরবতা না কথা বলতে বলতে, জপটা হলো গোপন। আমরা বিভিন্ন জায়গায় দেখছি মালা জপ করতে করতে ও দাদা মূল্য কত করে। এখানে আমার গুরুদেব এটা নির্দেশ দেয়নি। আমার গুরুদেব নির্দেশ দিয়েছেন মালা জপ করো, একটা করো, একবার করো, দুবার করো, 16 বার করো, এটা গোপন থাকবে, কাউকে বলা যাবে না। তোমার জপ তোমার সঞ্চয়। আমি যদি ব্যাংকে টাকা জমা দিতে যাই, পাড়া প্রতিবেশীকে কে বলে যাব আমি 10,000 টাকা নিয়ে যাচ্ছি গো ব্যাংকে জমা দিতে, কেউ বলেনি তো। তাহলে ঠিক মালা জপটা আমাদের সেই গোপন বস্তু সঞ্চয়, পারমার্থিক সঞ্চয়। যে যার ব্যাংকে টাকা দিতে 1 লাখ টাকা দিতে যাবে, কেউ কোনোদিন বলেনি, আর 1 লাখ টাকা তুলতে গেলেও বলেনি, বলে নাকি? তাহলে আমরা 16 মালা জপ করে বলি কি করে, আজ আমি 16 মালা করেছি। বাবা তোমার সব শেষে কি তুমি পরীক্ষা করে দেখো যে আমি 1 লাখ টাকা তুলতে যাচ্ছি, রাত্রে তোমার ডাকাত যে সিন কেটে সব লিবেনি। তাহলে আজকে আমরা কি করে 16 মালা জপি বলে বাহবা দিয়ে তুলে বলি না? জানো আজ আমার 16 মালা জপতে এত সময় গেল, এই কাজ ও কাজ সে কাজ পড়ে আছে। ওই বলা মানে শেষ। কি বাবা বলা মানে শেষ। তাহলে তুমি যদি 1 লাখ টাকা তুলে নিয়ে কাউকে বলো, সে তোমার রাত্রে কখনো না ফর্সা হয়ে গেছে। ঠিক আমাদের জমাটা এরকম পারমার্থিক ব্যাংক। তাই এই পারমার্থিক ব্যাংকে জমা দিলে গোপন একবারে, এই আবার মহা গোপন, বলতেই নেই। বা ডান হাত দান করবে, বাম হাত বলতে নেই, 500 লোক খাইয়ে দিয়েও বলতে নেই। ঠিক আমার গুরুদেবের নির্দেশ গোপন। তাহলে এই মালাটা কেন জপ করব না? আমার চৈতন্য মহাপ্রভু নিজে কোন ছবিতে দেখবে মালা জপ করছে কিনা? কোন ছবিতে চৈতন্য মহাপ্রভু মালা জপ দেখনি? তাহলে মহাপ্রভুর কি মালা জপ দরকার ছিল? হ্যাঁ কিনা? তাহলে এটা তিনি যদি নন্দসুত বলিজারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, তিনি যদি চৈতন্য মহাপ্রভু মালা জপ করে, তাহলে আমরা কি জপ করা দরকার আছে কিনা? তাহলে আমরা ভগবানের সেই শরণাপন্ন হতে হবে। তিনি যা নির্দেশ দিয়েছে, আপনি আচরি ধর্ম অপরে শিখায়। কলিযুগের মহা তপস্যা হলো আমাদের জপ আর ব্রত।
জপের সঙ্গে ব্রতকে সঙ্গে রাখছে। আজকে এমন একটি ব্রতের কথা বলবো যেটা 10,000 বছর তপস্যা করলে আজকের ব্রতের ফল পাবে। যে ব্রতটা বরুথিনী বলে বলা আছে, 10,000 বছর তপস্যা, মুনি ঋষিরা যে তপস্যা করছে একটা ব্রতে সেই ফল দিয়েছে। আজকে আমরা সেই বরুথিনী ব্রতে যাব। তাই যেহেতু ব্রতের কথা হলো, আমরা এই মুহূর্তে ধারাবাহিক ভাগবতী ছিলাম, সেই ব্রত জপ। তাহলে মালা জপ করা প্রয়োজন কিনা? হ্যাঁ কিনা? আর মালা জপ করে গোপন রাখবে না? হ্যাঁ, ব্যাংকে টাকা তুলতে গেলে যেমন গোপন করা হয়, তেমন আমার পারামার্থ ব্যাংকে শোনো, যে যতটা সময় পাবে আমরা একবার দেখালাম, কোনোটা ক্ষতি নেই, ভগবানের নামে কোনো ক্ষতি নেই। প্রশ্ন উঠেছে জোড় করব না বিজোড় করব। কেউ 4 মালা করে, কেউ 3 মালা করে, কেউ 1 মালা করে, সময় পাচ্ছে না, সংকল্প করবে না। যদি বলো আমি 16 মালা সংকল্প করব, তাহলে তোমাকে সংকল্প পূর্ণ করতে হবে। আর যদি বলো আমি, হে ভগবান আমি তো গৃহী মানুষ, আমি পাচ্ছি না, আমি যতটা পাচ্ছি, বলবে না। কতটা জমা দিবে তোমার ব্যাপার। তুমি আজকে জমা দিলে, কালকে জমা দিলে, পরশু জমা দিলে, ওগুলো সব তোমার রয়ে গেল। কি এর জন্য নামের কালাকাল নেই, আর জপের কিন্তু একটা বিধান আছে, নীরবতা পালন আর গোপন। হলো জপ করতে পারলে তোমার তত পরবর্তী জীবনে, এই জীবনে আমরা কোন কুলে এসেছি, কি বৃত্তান্ত জানি না, পরবর্তী জীবনে নিজের ঘরে ফিরে যাওয়া যাবে। আজকে যে ব্রতটা আছে তাও বলা আছে নিজের ঘরে ফিরে যাওয়া। কি বলো বৃন্দাবন বিহারী লাল কি, বলো রাধা রানী কি, আজকের আনন্দ কি, চৈতন্য মহাপ্রভুর কলিযুগের মহাতপস্যা কি, জয় চৈতন্য মহাপ্রভুর নির্দেশ মতো মালা জপ কি, চৈতন্য মহাপ্রভুর নির্দেশে ভাগবত আশ্রয়ে আসা কি, পতিত পাবন গৌর সুন্দর ভগবান কি, সংকীর্তনের মাতা পিতা গৌর বিষ্ণু প্রিয়া দেবী কি, দয়াল নিতাই চাঁদ কি, রাধারমনজির মন্দির কি, বাসুলিয়া গ্রাম নিবাসী কি, শীঘ্র নিতাই গৌর সীতানাথ।